হয় পাগল তার সম্মান রায় চিরকাল মাশাআল্লাহ দোয়া কবুল নবীর প্রেমে যে হয় পাগল তার সম্মান রায় চিরকাল মারহাবা আল্লাহ জিকির প্রমানাসে হযরত বিল্লাল ফহমানাসে হযরত বিল্লাল বানসে ফহমের রশি নবীর দরদ পারা দিবানে সে মাশাআল্লাহ আল্লাহ জিকির মাশাআল্লাহ মার ভরপুর হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে মুর্শিদ প্রেমে পাগল হইলে মা বাবার প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ পারা দিবানে সে আল্লাহ জিকির গলা ছেড়া মারহাবা Allah, 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 জিকির নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে গো মাশাআল্লাহ আল্লাহ Allah, 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 Allah. নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে গো মারহাবা আল্লাহ জিকির তাকা যদি জজবা হাল বাইর তাকা যদি জজবা হাল বাজাও নামের বাঁশি নবীর দরদ পারা দিবানে সে আল্লাহ আল্লাহ জিকির নবীর প্রেমে পাগল হইলে মা বাবার প্রেমে পাগল হইলে মুর্শিদ প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ পারা দিবানে সে আল্লাহ জিকির ওয়াজকরানি পাগল ছিল নবীর প্রেমে দাঁত ভাঙ্গিলা গো মাশাআল্লাহ আল্লাহ 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 ওয়াজকরানি পাগল ছিল নবীর প্রেমে দাঁত ভাঙ্গিলা গো মাশাআল্লাহ আল্লাহ 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 জবায়ো পহার পাইলা জবায়ো পহার পাইলা হইয়া পাগল ও দাসী নবীর দরদ পারা দিবানে সে মাশাআল্লাহ আল্লাহ জিকির নবীর প্রেমে পাগল হইলে মা বাবার প্রেমে পাগল হইলে মুর্শিদ প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ পারা দিবানে সে আল্লাহ আল্লাহ জিকির
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান আমরা প্রতিদিন এরকম ভাবে এখানে আসব না, বছরে একবার এই মুহূর্তে তাহাজ্জুদের সময়, রহমতের সময় আমি গুনাহগারের সামনে নবীজির মিলাদ মাহফিলে জান্নাতের বাগানে ওলিয়া উলিয়াদের প্রেমিকেরা, নবীর প্রেমিকেরা এই মুহূর্তে যারা বসে রইলেন আর যারা ঘুমায়া রইল, তাদের চাইতে আপনারা ভালো না খারাপ? তাদের চাইতে আপনারা ভালো না খারাপ? কেমন ভালো? এখানে নায়েব নবী আলেমের চেহারার দিকে তাকাইলেন, জিকির করে কলবটা পরিষ্কার করলেন, দুরুদ সালাম পড়ে মদিনার নবীর খুশি করাইলেন। হতে পারে আজকে রাত্রে জিয়া ঘুমাইবেন, ঘুমের ভিতরে ফজর নামাজের আগে মদিনার নবীর সাথে সাক্ষাৎ হইয়া যাইতে পারে। যদি প্রেমের মতন প্রেম হয়, যদি ভাবের মতন ভাব হয়, ঠিক কিনা বলেন? আমার নবীরে দেখতে মনে চায় কি চায় না? কার কার মনে চায়? দুই হাত তোলে দেন, দুই হাত তোলে দেখান। কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে চালো, নূর নবীর আলো ঘরে ঘরে চালো, নারে তাকবীর, আল্লাহু আকবার। ও বাজান, এটা কাদরিয়া দরবার শরীফ, এটা কোনো সাধারণ দরবার না। এই দরবারের কালেকশন গাউসে পাক বরপীর আব্দুল কাদের জিলানী, ঠিক কিনা বলেন? যাহার নামের গুণে আগুন হইয়া যায় পানি, যাহার নামের গুণে মরা হইয়া যায় জিন্দা। সুবহানাল্লাহ কইতে না? হ্যাঁ, এই শানে আমি একটু আলোচনা করব, কষ্ট হবে বাবা? জোরে একটা আল্লাহ করে ডাক দেন, আরো জোরে ডাক দেন। আমরা কেমন নবীর উম্মত হইলাম, নবীর উম্মতের পরিচয় জানলাম না, বুঝলাম না। একটা ইহুদি যুবক, যুবকটা বড় শিক্ষিত, পণ্ডিত, জ্ঞানে গুণে বুদ্ধিতে সব দিক দিয়ে ভালো পণ্ডিত। সুবহানাল্লাহ। ওই যুবকটা আমার নবীজির জীবনী পড়ে, নবীজিকে রিসার্চ কইরা, নবীজিকে গবেষণা কইরা, নবী নিয়ে তালাশ কইরা যুবকটা নবীর লাগা পাগল হইয়া গেছে। কিন্তু সরাসরি কালমা পড়তে পারে না। কালিমা শরীফ পড়লি বিপদ, পড়লি কি মেরে ফেলবে। ছেলেটা, যুবকটা মনে মনে চিন্তা করতেছে, আমার জীবনটা তো শেষ। আমার নূরের নবী, মায়ার নবী, মুসলমানের নবীর একটু জুতা মোবারকের দুলি যদি আমার বুকের মধ্যে লাগতো, নবীজির জুতা মোবারকের দুলি আমি ইহুদি যুবকের বুকে যদি রাখবো, কি প্রেম, কি আশা। সুবহানাল্লাহ। ও যুবক, তোমাকে বলি যুবক রে, ও যুবক, মদিনার নবী সাহাবীরা লইয়া মসজিদের মধ্যে ঢুকছে, নবীজির জুতা মোবারক বাহিরে রাখছে। ইহুদি যুবকটা নবীজির জুতা মোবারক এইভাবে সুজা সুজি লইয়া জুতায় জুতায় না মিলাইয়া, জুতায় জুতা না মিলে, আমরা তো একটা জুতা আরেকটা জুতা লোকের তলায় তলায় মিলাই না, কিন্তু যুবকটা তলায় তলায় না মিশাইয়া জুতা মোবারকের দুলির জায়গাটা বুকের মধ্যে লাগাইছে। জুতা মোবারক সুবহানাল্লাহ তলায় তলে না লাগাইয়া নবীজির জুতা মোবারকের, আল্লাহু আকবার, দুলি মোবারকের ফিসটাড়া বুকের মধ্যে লাগাইয়া চাপ দিয়া মসজিদের বাহিরে দরজার সামনে দাঁড়াইয়া রইছে। নবীজি যদি আবার নামাজ শেষ করে মসজিদ থেকে যখন বাইর হবে, নবীজির কদমে আবার আমি জুতা গুলা বিছাইয়া দিব। ইহুদি যুবক নবীরে চিনছে, ইহুদি যুবক আমার নবীরে চিনছে। আমরা দেশের একদল আলেম নবীরে চিনে না, নবীরে চিনে না। তারা নবীরে মাটির নবী কইয়া আওয়াজ করে। নবীর মিলাদ ভালো লাগে না, কিয়াম ভালো লাগে না, জিকির ভালো লাগে না, তরিকা ভালো লাগে না, ওলিয়া উলিয়া ভালো লাগে না। আছে না নাই? যারা মিলাদ ভালো লাগে না, কিয়াম ভালো লাগে না, আমি বলি তোদের নসিবে নাই। তোদের নসিবে বলে না, তোদের নসিবে
এই জন্য বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার নবী যখন আবার মসজিদ থেকে বাইর হলেন নামাজ শেষ করে, ইহুদি যুবকটা নবীজির জন্য জুতাগুলা বিছাইয়া দিয়েছে সুন্দর কইরা। নবীজি এইভাবে ইহুদি লোকটা আমার নবীজির পিছনে পিছনে একদিন না, 2 দিন না, 1 মাস না, 2 মাস না, অনেক দিন ধরে আমার নবীর এইভাবে খেদমত করতেছে। নবীর জুতা মোবারকের পাহারা দেয়, নবীর জুতা মোবারক বুকে লইয়া লইয়া দাঁড়াইয়া থাকে। এইভাবে নবীজির খেদমত কইরা নবীজির প্রেম ইহুদি যুবকটা অন্তরে জাগা লইয়া নবীজির সামনে দাঁড়ায়া দাঁড়ায় কান্দে, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের। একটু জবানটা বললে ভালো হবে, যেহেতু আন্তর্জাতিক ভাবে সারা বাংলাদেশ আল্লাহ আমাকে নিয়েছে, কিন্তু রাত্র গভীর দরবারটা একটু দেখে গেলাম। আপনারা এই মুহূর্তে আমার সামনে যারা বসে রইলেন, আশা করি আপনারা আজকের দোয়ার থেকে কেউ খালি যাবেন না, বিফলে যাবেন না। হতে পারে এই মুহূর্তে আজকের দোয়ার উসিলায় ক্যান্সার ভালো হয়ে যেতে পারে, 2টা কিডনি ভালো হয়ে যেতে পারে, হার্ট যাদের বলো হয়ে গেছে হার্ট বলো ভালো হয়ে যেতে পারে, নিঃসন্তান ব্যক্তি ছেলে নাই, আল্লাহ একটা ছেলে দিতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আমার সাথে গুনগুনিয়া পড়েন, আল্লাহর নবী, নূরের নবী, হায় হায় আপনি নবী আমার জীবন, আপনি নবী আমার রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আফান জান, আল্লাহর নবী, নূরের নবী গাও, আপনি নবী আমার। কি মজা লাগে, ও আপনি নবী আমার, এই কায়াফেনার মাঝে যাও, ভাগ্যবর্তী হইল মা খাদিজা। ঠিক কিনা কোন? এই কায়াফেনার প্রেম খেলা, ভাগ্যবর্তী হইল মা খাদিজা, জীবন যৌবন দিল সাপি, আরে জীবন যৌবন দিল সাপি, মান দৌলত যাহা ছিল নবীর চরণে সব সইপা দিল। আল্লাহ আল্লাহ, আরে মান দৌলত যাহা ছিল নবীর চরণে সব সইপা দিল, বানাইল নিজের আফন জান, আল্লাহর নবী, নূরের নবী, হায় হায় আপনি নবী আমার জীবনের জি, আরে আপনি নবী আমার জীবনের। ও যুবক, তোমারই বলি, ইহুদি যুবক যদি নবীর যুদ্ধ মোবারক বুকের মধ্যে লইয়া লইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া সেবা দিতে পারে, ভালোবাসা দিতে পারে, নবীর মহব্বত অর্জন করতে পারে, এই গভীর রাত্রে কাদরিয়া দরবারের জান্নাতের বাগানে নবীর মহব্বতে তুমি আসতে পারো না, বসতে পারো না, তোমার কপাল বুঝি, তোমার নসিব বুঝি এমনি ফোরা গেল রে বাবা। আমি গুনাহগার, দোয়া কইরা যাই, যারা নবীরে ভালোবাসেন, নবীরে মহব্বত করেন, কপালটা কইলা যাইব আর তাড়াতাড়ি আল্লাহর রহমত হয়ে যাবে। বাবা বিদেশে যেতে চান, দেখবেন আজকে ইনশাআল্লাহ কাদরিয়া দরবারের দোয়া থেকে, এটা গাউসে বাগের দরবার থেকে ফায়েজ আসতেছে, এটা গাউসে বাগের দরবার থেকে রুহানি ভাবে তাওয়াজ্জু আসতেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ইহুদি যুবকটা সেবা করতে 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 নবীর জুতা মোবারক বুকের মধ্যে লইয়া রাখতে রাখতে একদিন হঠাৎ করে যুবকটা অসুস্থ হইয়া গেছে। সুবহানাল্লাহ। যুবকটা আর আসে না, যুবকটার আর পাওয়া যায় না। নবীজি ডাক দেখো, আবু বকর
যুবকটা আর দেখা যায় না, কই গেল? আবু বকর ডাক ডাক কয়, হুজুর শুনছি যুবকটা নাকি অসুস্থ হইয়া বিছানার মধ্যে পইড়া রইছে। শুনছি যুবকটা নাকি অসুস্থ হইয়া বিছানার মধ্যে। ইহুদি ইহুদি, মুসলমান না, এখনো মুসলমান হয় নাই। সুবহানাল্লাহ। আরে এবার আমার নবী ডাক ডাক কয়, আবু বকর আমরা একটু যুবকটার একটু দেখে আসি, যুবকটা একটু দেখে আসি। আমরা সমাজের মধ্যে এমন লোক আছে, শত্রু যদি বিপদে পড়ে এতে আরো বেশি করে ডাবাইয়া দেয়, তার লাগে অভিশাপ দেয়, বললই বালা, বললই কি? আরে ভাই ভাইয়ের শত্রু আছে না নাই? বাইরে ভাই এক সময় ঝগড়া করবে, আরেক সময় ভাই ভাই টান দিয়া বুকে লইব। বিপদে বইরা দেখো, পর মানুষ দূরের মানুষ তোমার বিপদের সময় সামনে দাঁড়াবে না। ভাই যত শত্রু হয়, বিপদে বললে ভাই ভাই সামনে দাঁড়িয়ে যায়, ঠিক কিনা কর? এই জন্য বর্তমানে উল্টা পাল্টা হয়ে গেছে, ভাই ভাই শত্রু লেগে গেছে, ভাই ভাই সম্পদ নিয়ে ঝগড়া লাগছে, বাড়ি নিয়ে দালাদালি কেস মামলা মকদ্দমা হয় কি হয় না? এগুলা কি ভালো? এগুলা ভালো না, ভালো না। আমি আপনাদের হাতে ধরি পায়ে ধরি, দুনিয়া সম্পদের কারণে, বাড়ির কারণে, গাড়ির কারণে, টাকার কারণে, এই জন্য ভাইয়ে ভাইয়ে কোনোদিন ঝগড়া লাইগা কেস করবেন না, মামলা করবেন না। ভাইয়ে ভাইয়ের জন্য একটু ঠৈক্য করবেন, ভাই যদি বেশি নিতে একটু বেশি দিয়ে দেন, শেষ রে তুই আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ ভাইয়ের দিছি বেশি, খুশি হইছে ভাইয়ে, আমি কম নিছি, তুমি আরেক গুণ দিয়ে আমারে বেশি 70 গুণ রহমত বাড়াইয়া দিও। দেখবেন আল্লাহ 5টা ছেলের ভিতরে টান দিয়ে 3টা ছেলে সিঙ্গাপুর, জাপান, ইটালি, ফ্রান্সে আল্লাহ নিয়ে দিতে পারে কি পারে না? ওই আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহর কাছে কোনো কিছু অভাব আছে না কি বাবা? এই জন্য বাবা, নিচের জমিনে পানি জমে, ওসা জমিনে পানি থাকে, অহংকারে কিছুই থাকে না, হিংসায় কিছু থাকে না, বেড়াগির বাপ দেখাইলে কিচ্ছু থাকবে। এর জন্য জোরে একটা আল্লাহকে ডাক দেন, আরো জোরে ডাক দেন। আমার নবী আবু বকর সিদ্দিকের লইয়া ইহুদি ছেলেটার বাড়িতে গেছে, ইহুদি ছেলেটার দেখার জন্য। ইহুদির বাড়িতে যখন গেছে, ইহুদির ছেলেটার মা বাবা ডাক দিয়ে কই, কি ব্যাপার কি? মুসলমানের নবী, নূরের নবী আমার বাড়িতে, আমার বাড়িতে দয়াল নবী। নবী তো কোনোদিন আমার বাড়িতে আসে না, নবী তো আমার বাড়িতে কোনোদিন আসে না, আজকে নবী আমার বাড়িতে, ব্যাপার কি বুঝলাম না। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ডাক দেয়, আপনারা পেরেশানি কইরেন না, আপনারা টেনশন কইরেন না, আপনার ছেলেটা কই? আপনার ছেলেটা একটু দেখার জন্য আইছি। আরে তোমরা আমার ছেলের লোকে কিভাবে সম্পর্ক? নবী বলে না, আবু বকর বলে না, মনে মনে প্রেম, মনে মনে ভাব, মনে মনে ভালোবাসা। আল্লাহু আকবার বলে। এবার আমার নবী, আপনার নবী ঘরের মধ্যে ঢুকে গেলেন, ইহুদি ছেলেটার মা বাবা ওই ঘরের মধ্যে ছিল। এবার আমার নবী ইহুদি ছেলেটার মাথার কাছে বইয়া, মাথার কাছে বইয়া ইহুদি যুবকের ছেলের মাথার উপরে আমার নবী হাত রাখছে। নবীজি হাত রেখে ডাক ডাক, বাজার আজকে অনেকদিন হয় তোমার আমি দেখি না, পাই না, তোমার দেখার জন্য আমি রহমতের নবী তোমার বাড়িতে আইয়া বসি। এবার ইহুদি যুবক ছেলেটা নবীজির হাত যখন তার কপালে রাখছি, নবীজির হাত মোবারক যখন তার কপালের মধ্যে রাখছি, ইহুদি যুবকটা টল টল করে চোখের পানি ছাইরা ছাইরা কান্দে, কান্দে মেরা লায়গা নবী, কান্দে মেরা, আয় বলেন কান্দে মেরা লায়গা নবী, মনের দুঃখ বলবো আমি, মনের দুঃখ বলবো আমি, এমন মানুষ নাই, কান্দে নিরালায় গো নবী। এই যুবক বলো না বাবা, কান্দে নিরালায় গো নবী। আরে মনের দুঃখ বলবো আমি, মনের দুঃখ এমন মানুষ নাই, কান্দে নিরালায় গো নবী।
লাগে না খারাপ লাগে? ও আজকে একটু চলবে, শান্তি লাগতেছে, স্বাদ লাগতেছে, মহাব্বত একটা বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। নবীজি এইভাবে ইহুদি ছেলেটারা কবরের মধ্যে হাতরা রাখছে, সুবহানাল্লাহ। ছেলেটা যার যার করে কাঁদতেছে, ছেলেটা মারা যায় যায়, রুহুটা বাইর হয় না, রুহুটা বাইর হয় না, রুহুটা বাইর হয় না, মরে যায় যায় অবস্থায় আবু বকর সিদ্দিক ডাক দেয়, কয় হুজুর ছেলেটা কান্দে কেন, ছেলেটা কান্দে কেন? আমার নবী ডাক দেয়, কয় আবু বকর ছেলেটা মনে মনে কাঁদতেছে, আর আমি নবীজির কালিমা পড়া মনে মনে মুসলমান হইয়া গেছে। ছেলেটা মনে মনে কালিমা পড়া আমি নবীর উপরে ঈমান লইয়া লাইছে। সুবহানাল্লাহ দিতাম না বলেন, ছেলেটা কি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। বলেন জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? নারে তাকবীর, নারে রিসালাত। বাজান গভীর মনোযোগ, গভীর মনোযোগ। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে, তুই আবু বকর, তার মাথার কাছে আজরাইল দাঁড়ায় রইছে, মাথার কাছে আজরাইল দাঁড়া রইছে তার নেওয়ার লাইগা, তার রুহুটা নেওয়ার লাইগা। যখন আমি নবী হাত রাখছি কপালের উপরে, মৃত্যুর টাইমটা একটু পিছিয়ে হয়ে গেছে, একটু সুবহানাল্লাহ, একটু দীর্ঘ হয়ে গেছে, একটু লম্বা হয়ে গেছে। সাথে সাথে আজরাইল নিতে পারে নাই। কারণ কি, আমি নবীজির জুতা মুবারকের দুলি যে ইহুদির বুকের মধ্যে লাগছে, এই ইহুদি যুবকটা জাহান্নামী হইয়া মরবো, বেঈমান হইয়া মরবো। আমি নবীজির সম্মানের উপরে আঘাত আসবে, আমি নবীর ইজ্জতের উপরে আঘাত আসবে। আমি নবীজির জুতা মোবারক যার দেহের মধ্যে লাগছে, আমি নবীজির জুতা মোবারকের দুলি যার বুকের মধ্যে লাগছে, এই দেহটা জাহান্নামের আগুনে জ্বলবে। এটা হতে পারে না, হতে পারে না। মিনুরের নবী, আমি রহমতের নবী, তার ঘরে আসার পরে আজরাইল দাঁড়ায় রয়েছে। আমি যখন তার কপালে রাখছি হাতটা, মনে মনে কালমা পড়া মুসলমান হইয়া গেছে। আল্লাহ তারে মাফ কইরা দিছে, আল্লাহ তারে জান্নাতি বানায় দিছে। নারে তাকবীর, নারে রিসালাত। বাজানো একটা ইহুদি লোক যদি নবীর জুতা মোবারক বুকের মধ্যে লইয়া ঈমান লইয়া কবরে যাইতে পারে, জান্নাত নসিব হয়। আমরা এই মুহূর্তে গভীর রাত্রে যারা নবী নবী কইয়া কাঁদছি, আখিরি মুনাজাতে যারা বইয়া রইছি, আমার নবী আমরারে দেহি কি দেহে না? এই নবীর দেখার ক্ষমতা আছে না নাই? কার কার বিশ্বাস হয় দুই হাত তুলে দেখান। মারো আমি আসলে খুশি হইলাম। আমার এই গনিয়ার চর আমার ভাই মাওলানা আব্দুল কাদির সাহেবের দরবারটার নাম কাদরিয়া দরবার। এই দরবারে যে আঙ্গুল ঘুরাইবে, বেয়াদবি করবে, দূরের থেকে যে ব্যক্তি দুশ্মনী করবে, খোদার কসম দিয়া বলি একবারে জইল্লা ফিরা সারখার হয়ে যাইবা। জীবন একদিন হারে হারে টের পাইবা। সব জায়গায় হাত বেয়াদবি করলে রক্ষা, হ্যাঁ বলেন না রক্ষা। কারণ কি, দরবারের পাহারাদার গাউসে পাকের দরবার থেকে আরো আসতে কোন। নারে তাকবীর, নারে রিসালাত। ছোট্ট একটা ঘটনা 5 মিনিটে আমি বলে শেষ করবো, মুনাজাত দিব। যারা যারা যে যেখানে আছেন জান্নাতের বাগানে বসেন, মারহাবা কোন, আরো জোরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। তিনি বসে রইছে। এই মুহূর্তে একটা মহিলা এসে কাঁদতেছে, হুজুর আমার একটা বাচ্চা হঠাৎ করে মারা গেছে। এখন তো বড় আশা ছিল, নিয়ত ছিল আমার এই ছেলেটারে আলেম বানাবো, হাফেজ বানাবো, মাওলানা বানাবো। আমি মা মরলে আমার ফুটে আমার জানাজা দিব, আমার কবরে রাখবো, আমার লাগে দোয়া করবো। নিয়ত ছিল সহি, আশা ছিল ভালো, কিন্তু ছেলেটা মারা গেছে হঠাৎ কইরা। এলাকার সবাই আইছে আমার পুত্রের জানাজা দেওয়ার লাগিয়া, গোসল দেওয়ার লাগিয়া, কাফন পরানোর লাগিয়া, কাপড় কেনার লাগিয়া, বাস কাটার লাগিয়া।
আমি সবারে বাধা দিলাম, আমি সবারে বাধা দিলাম, তোমরা আমার ছেলেরে গোসল দিও না, জানাজা পড়ায় না। আমি মা যদি সত্য মা হয়ে থাকি, আমি মা যদি সত্য মা হয়ে থাকি, আমার গাউসে পাকের উসিরায় আমার ভূতরে আমার আল্লাহ আমার বুকে আবার ফিরাইয়া দিব। মরা ভূতরে আবার আল্লাহ ফিরাইয়া পারবো নি? ক্ষমতা আছে আল্লাহ? জোরে একটা আল্লাহকে ডাক দেন, আরো জোরে ডাক দেন। এবার মহিলাটা একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, পুত্রা আস্তে আস্তে করে সময় লেট হইতাছে। সুবহানাল্লাহ। এলাকার মানুষ, সমাজের মানুষ কই মহিলার কি পাগল হয়ে গেছে নাকি? লাশটা তো বইতে যাইব, কইলা যাইব, দুর্গন্ধ ছুটবো। মা ডাক দেয়, আমি যদি সত্য মা হইয়া থাকি, আমার ভূত ফসবে না, গলবে না, কিছুই হবে না, তোমরা চিন্তা কইরো না, টেনশন কইরো না। আমার গাউসে পাকের দরবারে আমি একটু যাইতাছি, আমি বড় পীরের দরবারে যাইতেছি, আমার দরবারে আমার বড় পীরের কাছে আমি একটু কথা কইয়া নালিশ কইরা দেখি, আমি বড় পীরের কাছে একটু নালিশ কইরা দেখি। মহিলাটা আমার গাউসে পাকের দরবারে চোখের পানি ফেলে ফেলে কান্দে আর কই, হুজুর বেলা ডুবে ডুবে এলাকার মানুষ পাগল হইয়া গেছে, গোসল দেওয়ার লাগে, জানাজা পড়ার লাগিয়া, কবর দেওয়ার লাগিয়া আমি আইছি আপনার নামের উপরে। আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আমার গাউসে পাকের নাম জপিলে, ঠিক না বলেন? আমার গাউসে পাকের এমন শান, চোরকে দইরা কৌতুক বানান, আমার গাউসে পাকের এমন শান, চোরকে দইরা কৌতুক বানান, মরা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মরা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া, বলেন না আমার গাউসে পাকের। এশকবাজি সহজ নয়, টাকাই তো আউলিয়া হয়, এশকবাজি সহজ নয়, টাকাই তো আউলিয়া হয়। ওরে প্রমাণ আছে, আরে প্রমাণ আছে নিজামুদ্দিন, প্রমাণ আছে নিজামুদ্দিন আউলিয়ার সরদার, প্রমাণ আছে নিজামুদ্দিন, প্রমাণ আছে আউলিয়ার সরদার, আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আমার গাউসে পাকের নাম জপিলে আমিন কইতেন না? কষ্ট হইতাছে আপনাদের ভিতরে যে এমন একটা প্রেমের ঢেউ উঠছে, মনে হয় ফজর নামাজ পর্যন্ত ওয়াজ চলবে। কিন্তু আমরা আশিকে রাসূল, আমরা দুর্বল জাতি না, আমরা নরম জাতি না, কিন্তু আমরা ধন হারা হতে পারি, সম্পদ হারা হতে পারি, বাড়ি হারা হতে পারি, গাড়ি হারা হতে পারি, কিন্তু নবী হারা না, আল্লাহ হারা না। কথা রাইট? কথা রাইট? টাকা হারাইলে টাকা পাওয়া যায়, বাড়ি হারাইলে বাড়ি পাওয়া যায়, গাড়ি হারাইলে গাড়ি পাওয়া যায়, সম্পদ হারাইলে সম্পদ পাওয়া যায়, বিবি হারাইলে আরেক বিবি পাওয়া যায়, কিন্তু নবী হারাইলে নবী আর পাওয়া যাবে না। এই জন্য আমার নবীরে আমরা জানের চেয়ে, জীবনের চেয়ে বেশি ভালোবাসতে চাই কি চাই না? কে কে চাই? আবার হাত তুলে দেখান না রে। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কুরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে আলো, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা কোন, আরো জোরে আমার গাউসে পাক ডাক দেখে, মা ছেলেটা যে 3 দিন পার হয়ে গেল, গোসল দিতে নিষেধ করছো, জানাজা করতে নিষেধ করছো, কবর করতে নিষেধ করছো, ছেলেটাকে আবার ফিরা পাইবা? তো হুজুর আমার বিশ্বাস, আল্লাহ বলছে মার দোয়া কখনো বিফলে যায় না, মার দোয়ায় মরা জেতা হয়, মার দোয়ায় মরা জেতা হয়। এই যুবক বলো, মার দোয়ায় মরা জেতা হয়, বলেন মার দোয়ায় মরা। শুধু মার দোয়ায় মরা জেতা হয় না রে, মরারে জেতা করাইয়া খাড়া করাইয়া বেলায়েতের ওলি বানায়। পারিনি? ক্ষমতা আসেনি? জোরে একটা আল্লাহকে ডাক দেন, আরো জোরে ডাক দেন। গতকাল আমার মাহফিল ছিল দনিয়ারামপুর, আপনাদের এখনো মুরাদনগর, মারহাবা কোন, রাস্তার মেইন রোডের মধ্যে বিশাল বড় গেট লাগায় আমার নামে প্রধান বক্তা, আর আসতে কই। তো এখানে আমি বাড়ির ভিতরে মাহফিল, তারা বলতেছে হুজুর টিভিতে দেখছি আপনার ওয়াজ,
এখন 1 ঘন্টা করছি তার মন ভরে না, 2 ঘন্টা করছি তার মন ভরে না, 2.5 ঘন্টা করছি তার মন ভরে না। সুবহানাল্লাহ কইতে না। এরপরে তারা বলছে হুজুর আগামী বছর আপনি মাহফিল রাখবেন কি রাখবেন না এখন আমরা ওয়াদা করে দিলাম। এখন মাহফিলে সবার আগার ওয়াদা দিতে বাধ্য হইছে। ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে ওয়াদা করলাম আগামী তো আবার ইনশাআল্লাহ এই মাহফিলে। এই দরবার পক্ষে আছেন তো আপনারা? মারহাবা কোন। এই দরবারটার মধ্যে লাইটটা থাকলে আমার নবীর পক্ষে লোক বাড়বো, সুন্নিয়াতের জোয়ার আইব, ওহাবির দল আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে। এমনি তো চতুর্দিক দিয়ে আমরা গেরাও দিয়ে লইছে, হক কথা কইতাম পারি না। আজকে গনিয়ার চড়াইয়া বুঝলাম আজ মাশাআল্লাহ কিছু কথা কম যাই, কিন্তু সময়টা তো ওই সময় না। আমার বাবা কি নাম? আমার বাবা কেরু সদাগর সাহেবের চেহারা বোঝা যায়। আমি মনে করছি ওই যে বাঙ্গরা গাজীরহাট একজন পীর আছে, ও ঠিক ওনার চেহারা আমার বাবার চেহারা, পাগড়ির নকশা সব এইরকম, কিন্তু আল্লাহ কারে কি বানায় বলা। উনি গুরুতর এক সময় ওই লাইনে ছিলেন, আজকে উনি আমার নবীর পক্ষে, ওলিয়া উলিয়াদের পক্ষে হাজির। আল্লাহ পাক উনার জীবনে এমন একটা নিয়ামত আল্লাহ উনার সিনার ভিতরে দিছে, আল্লাহু আকবার বলেন। আর জোরে আমার বাবা আমার বাম পাশে বসে আছে, নবীর প্রেম অন্তরে জায়গা দিয়া লাইছে, ওলিয়া উলিয়াদের প্রেম অন্তরে জায়গা দিয়া লাইছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যেন বাবার হায়াত বাড়ায় দেয়। কাদিয়া দরবার শরীফে যারা আজকের মাহফিলে আমার সামনে বসেছেন, আল্লাহ গাউসে পাকের মতন দয়ার ভিখারি চাই ওলিউল্লাহ যেন বানায় দেয়। আরো জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এবার গাউসে পাক বরফির ডাক দেয়, কই মা ছেলে তো মইরা গেছে, বইতে যাইবো কইলা যাইবো। কই হুজুর সবাই কইতে পারে, আমি কই না। আমার ভূতে ফসতো না, গলতো না, আমার ভূতের এত সহলে জানাজা দেওয়া যাবে না। আমি মা যদি সত্য মা হয়ে থাকি, মার দোয়া বলে অলি হয়, মার দোয়ায় বলে মরা যেতা হয়, মার দোয়ায় বলে অনেক কিছু হয়। আমি আমার মাবুদের কাছে কিছু চাই না, আমি চাই আমার পুত্রের যেন আল্লাহ আমার বুকে আবার ফিরে দেয়, আমার বুকে যেন আল্লাহ ফিরে দেয়। হুজুর আপনি একটু দয়া করে আমার লাগে একটু উসিলা করেন, আমার লাগে একটু উসিলা করেন আমার আল্লাহর দরবারে। গাউসে পাক বরফির ডাক দেয়, কয় মা মা যেভাবে আমার আটকাইছো, যেভাবে আমার ধরছো, তোমার ফেসের থেকে তো আমি ছুটতে পারবো না। একদিকে তুমি কান্দো, তোমার দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হইয়া গেছে, কবুল হইয়া গেছে। বাকি কাজটা আমি কইরা দেই গো মা, বাকি কাজটা আমি কইরা দেই। গাউসে পাক এইভাবে বেলায় তার হাতটা উপরে দিকে উঠাইয়া ডাক দেখো, মালিক মামা বাচ্চা মারা গেছে, সবাই বলছি গোসল করাইবো, জানাজা দিব, কবর দিব, সবাই প্রস্তুতি নিয়ে রেডি হইয়া গেছে। মা নিষেধ করছে, বাধা দিছে, আমার কাছে আইছে একটু দোয়া লাইগা। ও মালিক আমি এই মহিলার পক্ষ হইয়ে তোমার কাছে একটু দয়ার ভিক্ষা চাই। মহিলার ছেলেটা আবার ফিরে দাও, আবার ফিরে দাও, আবার ফিরে দাও, আবার ফিরে দাও। গাউসে পাক ডাক দেয়, কয় মা তাড়াতাড়ি বাড়িতে যাও, তাড়াতাড়ি বাড়িতে চলে যাও, বাড়িতে চলে যাও। সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়ে গেছে, দোয়া কবুল হয়ে গেছে। মহিলারা দৌড়াইতেছে, বাড়ির সামনে গেছে। সামনে যাওয়ার পরে এলাকার লোকেরা ডাক দেয়, কয় তুমি খবর পাইছো নি? তোমার মরা ভূতে তো যেতে হইয়া হাঁটতেছে, তোমার মরা ছেলে যেতে হইয়া হাঁটতেছে। জোরে বলো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, পাইজো দিন বিগাও আপনার দিদার, মরণের কষ্ট থাকবে না আমার। পাইজো দিন বিগাও আপনার, এই মরণের কষ্ট থাকবে না আমার। ইয়া রাসূল, জোরে ইয়া রাসূল,
আমার মরণে নিদান কালে থাকিবেন নবীজি আমার শিয়রে থাকিবেন নবীজি আমার শিয়রে করিব চুম্বন কদম ধরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল মারহাবা। এবার মা বাড়িতে আসছেন, আসার পরে ছেলেটারে বুকটার মধ্যে জড়াইয়া লইয়া কান্দে আর কয় মালিক তোমার কাছে চাইলে খালি ফিরে না, খালি ফিরে না। আজকে বুঝছি আমি মায়ের দোয়া করছি চোখের পানি ফালাইয়া, ওই দিক দিয়ে আমার গাউসে টাকা আমার লাগে শরীর হইছে, একটু মাহবুদের দরবার আমার লাগে সুপারিশ করছে। মার দোয়া, বলির দোয়া, মার দোয়া, বরফিরের দোয়া, দুই দোয়া এক হইয়া গেছে। একটা হইল বেলায়েতের নজর, আরেকটা হইল মার নজর। মার নজর যার লাগে, মা যদি নজর করে, মা যদি সন্তানের দিকে সুনজর করে, ভালো নজর করে, খারাপ ছেলে ভালো হয়। ও বাবা সুর আল্লাহর ওলি হয়, ও বাবা ডাকাত কুতুবা হয়। আল্লাহর ওলিরা যদি কারো দিকে নজর করে, দয়া করে, মায়া করে, ইত্তাকু ফারাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যদি কোন মানুষের দিকে নেক নজরে, সুনজরে তাকায়, খারাপ লোক ভালো হয়, সুর ওলি হয়, ডাকাত কুতুব হয়। আরো আসতে কর নারে তাকবীর। আমরা ওই তরিকা মানতে চাই কি চাই না? আল্লাহর ওলিদের সোহবতে থাকবেন, চারটা তরিকা, চারটা তরিকার উপরে আমরা থাকবো, চারটা। হ্যাঁ, আল্লাহু আকবার বলেন। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ঠিক কিনা বলেন? তো এই চার তরিকার মধ্যে শ্রেষ্ঠ তরিকা হলো কাদরিয়া। শ্রেষ্ঠ তরিকা কি? কাদরিয়া, গাউসে পাকের নামে। এই তরিকার জন্য আল্লাহ কবুল করে জোরে কোন আমি। আমার আশেপাশে বহু মা বাপ আজকের মাহফিলে আখিরি মুনাজাতের জন্য বসে আছে। মাগো তোমার ছেলের লেগে একটু দোয়া করো। মা তোমার ছেলে যত দুশ্মন হোক, খারাপ হয়ে গেছে গিয়া, কর্ম গুণে এখন কি করবা, বড় হয়ে গেছে গিয়া, শেষে তুই এটা কান্দ, আল্লাহ আমার পুত্রা খারাপ, নেশা খায়, বাবা খায়, চোর ডাকায়, সমাজের মানুষে কয় খারাপ, আল্লাহ দয়া করে তুমি আমার দোয়া, আমি মার দোয়া আমার পুত্রের তুমি ওলি বানাই দাও। কানতে কানতে দেখবেন একদিন এই খারাপ নেশাকুর, বাবাকুর, ডাইনকুর খারাপ ছেলে মার দোয়ায় শেষ বয়সে ইমানদার হয়ে যাবে, ওলি হয়ে যাবে, মুমিন হয়ে যাবে। মার দোয়া বলেন, কার দোয়া? মা কয়টা রাখবেন? আরো জোরে, আরো জোরে। অভিশাপ দিয়েন না মা, বরদোয়া দিয়েন না। বরদোয়া দিলে এটা ডাইরেক্ট কবুল হয়ে যায়। এটারে বরদোয়া যে দূরে দিচ্ছেন, একদিন না একদিন এই বরদোয়া লাগিয়ে দেখিব। অনেক মা বাপ আছে তোর জন্য আল্লাহ খায়, তোর জন্য ফতে লয়, তোর জন্য গাড়ি লয়। অনেক মা বাপ বরদোয়া আসেনি আপনার না কেন? কত ধরে কি আল্লাহ খায়, গাড়ি লয়, গাড়ি সাক্কার জন্য তোর মাথাটা জায়গা কইতের বেলা মায় কইয়া লাইছে। কিন্তু আল্লাহর হাবিব কয় মা বাপ সুদোয়া করলো ডাইরেক্ট কবুল, ভালো দোয়া করলো কি খারাপ বরদোয়া, অভিশাপ দিল এটা ডাইরেক্ট কবুল। আপনি যে করবেলা কইয়া লাইছেন, দেখবেন 10 বছর পরে গাড়ি তোলে বেড়ে গেছে গা, 5 বছর পরে দেখবেন তার ক্যান্সার হয়ে গেছে গা, 3 বছর পরে দেখবেন তার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে গা। ওই যে মায় কইছে ফুক, তখন আল্লাহ খায় আসেনি। এটি কোন যেত না, এটি কি কোন যে ক্ষুদ্র মাগো একটু ধৈর্য দিলেন, খারাপ পুত্রা ভালোই দিগিব, আপনি শুদ্ধ করবেন, নেক নজর করবেন, এটা আমার ফুট খারাপ, এটা হালায় আমি কই ভালাবের জায়গা না। আর আমার যুবক ভাইদেরকে আমি বলি, বাবা তোর ব্রেইন আছে, তুই লেখাপড়া করস, একটু চিন্তা ভাবনা করে করিস। মোবাইলটা দেখে দেখে দেখবি মা বাবার কষ্ট দিলে কি আজাব হয়, কি কষ্ট হয়, আছে না? তুই মোবাইল দেখে অনেক কিছু বুঝবি। আমি সিরাজি বলিয়া যাই, আজকে আমি আসার সময় আমার আম্মারে আমি কিছু হাদিয়া দিছি, আব্বারে কিছু হাদিয়া দিছি, দেওয়ার পরে দেখি আব্বা আমার মনটা একটা খুব মানে খুব ভালো ভালো দেখা যায়। মানে টাকাটা দেওয়ার উদ্দেশ্য হলো আম্মাদের একটা হাসি দেয়, আব্বাদের একটা হাসি দেয়, অর্থাৎ দুজনের হাতে 500 করে 1000 দিছি। এই টাকাটা পাওয়ার পরে খুশি না বেজা? হ্যাঁ জোরে কোন না? কারণ কি অনেক মানুষের টেহা থাকলে মন ভালো থাকে, টেহা নাই চিন্তা টেনশনে ফিরে দেখা, আরে আজকে টেহা নাই রে, খরচটা কেমনে জানি করি, বাজারটা জানি কেমনে করি, ফুটের লেগে ডাক্তার থেকে ওষুধ জানি কেমনে জানি, ঠিক নেই? আর টেহাটা থাকলে মনটা কি আব্বা আমার দিছি কিছু হাতিয়া দিয়া ঘরের থেকে বাইরে হইছি, আমি জানি আজকার ওয়াজে সিরাজি আমার আব্বা আম্মার নেক নজর। আরো জোরে কও নারে তাকবীর, নারে রিসালাত। আমি মাহতাব
সুবহানাল্লাহ কোন। আমার ওয়াজ 22 বছর চলছে। মাওলানা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি বলছে আমি সিরাজি ভাই একসাথে 19 বছর আগের পার্টনার। ইউটিউবে ইন্টারনেটে খুললে দেখবেন। তো আমি তো বর্তমানে অনেক বক্তা, আমি ভাই শাকান্দর হোসেন আল কাদরি, সুবহানাল্লাহ, ও তো মাহফিল যে করছি কি, আরে মিজানুর রহমান মুনিরি, হ্যাঁ এই মাহতাবে এই মিজানুর রহমান মুনিরির মুনাজাতরা ধরছে, আমি প্রায় সময় খেয়াল করি। বৈরবের তফাজ্জল হুজুর নাই, যার সাথে আমার দীর্ঘ 12 বছর সফর। ফজলুর রহমান আনোয়ারি নাই, জুলাসুদ্দিন যুক্তিবাদী নাই, গোরাশাল শাহজাহান সিরাজি নাই, আসেনি বক্তা কত নাম পায়াম। এই যে আমার সাথে পার্টনার ছিল, মাঠে ওয়াজ করছি। আল্লাহ আপনাদের সাথে আমার আজকে দেখা হয়েছে। আমার ভাই আব্দুল কাদির সাহেবের, পীর সাহেবের দরবারটার প্রতি আপনি একটু সুনজর রাখবেন, ভালো নজর রাখবেন। আমি আপনাদের কাছে আকুল আবেদন রাখলাম, এই দরবারটার উসিলা যেন এই এলাকার মানুষই যেন সুন্নি হয়, আল্লাহর প্রেমিক হয়। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। আমি বলছিলাম আমার যুবক ভাইদেরকে, ভাই তুমি কিন্তু মার সাথে বেয়াদবি করো না। মার সাথে বিয়া করে লাইলে অনেক ফুলা পাইনি দেখি বউয়ের কান কথা শুনতে শুনতে সারা রাত বউ তার কান কথা কয়, কান কথা কয়, তোমার মা এটা করছে, তোমার বোন এটা করছে, তোমার ভাই এটা করে। এই ভাই বোনের গান গাইতে গাইতে হেতার মন গেছে নষ্ট হইয়া। অন হেতে কি করবো, বউ ছাড়তে পারে না, মারও কিছু কইতো আর আসিনি। কিন্তু মাইয়ার মতন মাইয়া হইলে, মাইয়ার মতন বউর মতন বউ হইলে, জাতের মাইয়া যদি জাতের মতন হয়, কোনদিন শাশুড়ির মনে কষ্ট দিবে না, ঘরের মধ্যে ঝগড়া হবে। আল্লাহ আমাদের সকল এই যুবক ভাইয়েরা যারা নতুন বিয়া শাদী করবা, বুঝাই না করবা, মা বাবার পরামর্শ নিয়ে করবা, দেখবা ইনশাআল্লাহ ভালো একটা বউ হইবা। মা বাবার পরামর্শ নিতা না, নিজে নিজে ফ্যামিলি রীতি কইরা মোবাইলে বিয়া করে লাইবা, কোর্ট ম্যারেজ কইরা লাইবা, এটা বেশি দিন টিকতো না। এটা বেশি দিন কি এটা লাস্টিং করতো না। যত সুন্দরী আর রূপসী হোক, দেখবি বিদেশ গেলে তোরে 5 বছর টেয়াটা খাইয়া 10 বছর স্বর্ণ লইয়া তালাক। আছে না নাই? আরে কোন না কেন 10 বড়ি, কয় বড়ি? এই 5 বছরের কামাই। তোরা মা বাবার নামে অ্যাকাউন্টটা করলি না, টাকা পয়সা দিলি না, বউর নামে দিছ। বেডির বাড়ি কই আর তোর বাড়ি কই? কুমিল্লার নোয়াখালী, বরিশাল, বোলা, আসেনি? মা চিনলি না, বাপ চিনলি না, আহা জীবন শেষ। বলেন জীবন কি? এখন তো ধরা খাইয়া বিদেশ থেকে আইয়া পড়ছে কাদির ভাই, 10 বড়ি স্বর্ণ দিয়া লাইছে, বউ গেছে কি আর মাথা নষ্ট হয়ে গেছে দেশের থেকে, বিদেশ থেকে ভাইতে এখন বন্ধু বান্ধবের লোক ঘোরাফেরা করে। কিরে বাদাইল্লা, এতটা বাদাইল্লা করে ডাক্তারে কেড়ে তারা জানো না? ওই যে বউর কাছে মুড়ি দিয়ে গেছে গিয়া, মা তো কান্দতেছে, বাপে 10 লাখ টাকা ঋণ করে তার বিদেশ পাঠাইছে, হেতে মার কাছে খবর নাই, বাপের খবর নাই, বাপের ঋণও আদায় করছে না, মার ঋণও কি করে শেষ করছে না। বউর নামে অ্যাকাউন্ট করে 10 বড়ি স্বর্ণ দিছে, এবারে 10 লাখ টাকা 10 বড়ি স্বর্ণ লইয়া গেছে। কই এখন না কেন কই গেছে? ওই ওই ভাই সাহেব, কোন ভাই সাহেবের লগে গেছে? এখন বাবা না, আদাইল্লা বাদাইল্লা, আদাইল্লা বাদাইল, নাম টাম জ্ঞান ম্যান কিছু নাই, বিদ্যা বুদ্ধি নাই, বংশ নাই, এমন আজাতের লগে মাইয়া বেগে গেছে। আসেনি? হেইটা লোকে কয়দিন খাওয়ার পরে এইটা যখন লাফিটা বাগাইয়া যায়, হেইটাও এইভাবে 3টা 4টা 5টা বিয়া বর পরে দেখা যায় তাইনো শান্তি নাই। তাইনো কি ওই গজব লেগে গেছে, তাইনো তো মারে কষ্ট দিছে, শাশুড়িরে কষ্ট দিছে। ও যুবক, তোরে আমি অনুরোধ করে যাই, জীবনে কোনোদিন মার মনে আঘাত দিয়া, বাপের মনে আঘাত দিয়া, মুরব্বীর মনে আঘাত দিয়া এই কাজ জীবনে করবি না। যদি করস ধরা খাইবি, যদি করস ধরা খাইবি। আর যদি করার ইচ্ছা পাই, কুদ্দুর মারে হুনাইয়া করিস, বাপের কুদ্দুর কানের মধ্যে হুনাইয়া করিস, আব্বাই আমার পছন্দ হয়, আপনি একটু আঁকবেন। সুবহানাল্লাহ কর। বিছানার মধ্যে যদি ফোন দাও নাও, ঠিক জিজ্ঞায় 5 আনা না হইলেও করাইলি বাবা, ওই ফুতে রাজি, ফুতে কি রাজি। সুবহানাল্লাহ কর। আল্লাহ সবার বুঝার তৌফিক দেন, জোরে কোন আমিন। আমার যুবকদের জন্য আমি দোয়া করি, আজকের মাহফিল আমার মুরব্বীরা, এই দরবারে যত বক্তবৃন্দ যারা মুরিদান জাকিরিন শাকিরিন আছেন, সবার জন্য আমি দোয়া করব, আল্লাহ আজকের মাহফিল আপনি কবুল করেন, সকলে বলেন আমিন। আরো জোরে কোন আমিন। এখন দোয়া হবে, দোয়ার আগে আমার পিসা হুজুরের কাছে আমি মাইকটা দিব। হুজুর ইনশাআল্লাহ কিছু টানবেন, না হয় আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকের মাহফিলের সভাপতি জনাব মনির ইসলাম সতন সাহেব,
তিনি 15,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আব্বা আম্মা নাই, দোয়া চাচ্ছে, আল্লাহ দয়া করে আমার বাবাজির মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আজকের এই মাহফিলে যাদের মা নাই, যাদের বাপ নাই, প্রত্যেকটা মানুষের মা বাবার রূহগুলো আজকের মাহফিলে হাজির হয়ে গেছে। মা আপনার কাছে দোয়া চা, আল্লাহ আজকের মাহফিলের দোয়ার উসিলায় এই দেশের মা বাবার কবরটি জান্নাতের বাগান বানিয়ে দাও। বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়া, বলেন বলেন রব্বির হামহুমা। আতো ল্যাংড়া কানা কুড়া হইলে পরে ছেলে, দুলা যাইরা তবু মায় টান দিয়া লয় কোলে, পুত্র যদি কুপুত্র হয় মায় নাহি ফেলে, হাজার দোষ গোপন রেখা মায়ে তোমারে পালে। ঠিক 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া তুমি আমি উঠিলাম কান দিয়া, সান্ত্বনা করিল মায়ে বুকের দুধ দিয়া। ঠিক এরকম ওরে সন্তানের ওই অসুখ হলি, আমার মায়ের তাকে বিছানায় বসে গাও, আমায় আল্লাহ নিয়া যাইও, আমায় আল্লাহ নিয়া যাইও, আমার সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মা মা ইয়া নবী সালাম रसूल सलाम, या हबीब सलाम अलैका सलावतुल्लाह। नबीजी ओगो माया नबीजी है नबी, अपनी मदीना होइते सब किसोई पारेन देखिते, मोদের লাশ কবরে নান কোলে, ইয়া নবী সালাম या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलावतुल्लाह। दर्दी ओगो मायार नबीजी, नबीजी गो আজানেতে শুনি আপনার নাম, কালিমাতে পড়ে আপনার নাম, নামাজেতে কে সালাম, আপনি যে নোরে মোজাসাম, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। রাসূল আজম ইমামত কাওয়ান্নকা, রাসূল আজম ইমামত কাওয়ান্নকা, ঝলওয়ায়ে শানে কুদরত পেলা সালাম, মুস্তাফা জানে রহমত পে सलाम समय बज में है भायत पेला बलग नौला बिकमालिही कशवत बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही
সবাই কাতারগুলো সোজা করে বসেন, তাবারুকের ব্যবস্থা আছে, সবাই তাবারুকগুলো খেয়ে যাবেন। আল্লাহ মাশাআল্লাহ কন্যা। এখানে অনেক কোরআন শরীফ এই মাদ্রাসায় দেওয়া হয়েছে। যারা যারা এই কোরআন শরীফ দিয়ে সহযোগিতা করছেন এবং টাকা পয়সা দিয়ে চাল ডাল প্যান্ডেল মাইক লাইট সবাই সবকিছু দিচ্ছেন, সবার জন্য দোয়া হবে ইনশাল্লাহ। এখন একটু তওবা করি, বলেন ইয়া আল্লাহ, এই জীবনে যত গুনাহ করছি, কবিরা সগীরা জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, প্রকাশ্যে গোপনে, শিরিক বেদাত সব গুনাহ হইতে আল্লাহ মাফ চাই, মাফ করে, তওবা মেরে কবুল করে, আমিন ইয়া রাব্বুল আলামিন। আমরা এখন দোয়া করব ইনশাআল্লাহ। আমার বাবা দেখি, আমার বাবা কেনু মিয়া সাহেব, আল্লাহ চেহারাটা নুরানি, আল্লাহ যেন উলিয়া উলিয়াদের দরজা দান করে। আমার বাবা আব্দুল কাদের পীর সাহেবের দরবার কাদরিয়া এবং এই এলাকার সকল মানুষ, মাশাআল্লাহ কর, এই 10টা কোরআন শরীফ একজন এই মাদ্রাসা দিছে। আমার ভাইজান বলছে আর কয়েকটা কোরআন শরীফ যদি আপনি কেউ পারেন এই মাদ্রাসার জন্য, যে হুজুর ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসার 5টা কোরআন শরীফ ভালো হাফিজে কোরআন শরীফ যদি দেন 1000 টাকা লাগবে, যদি কেউ পারেন যে ইনশাআল্লাহ আমি 5টা কোরআন শরীফ দিলাম, আমি 10টা কোরআন শরীফ দিলাম, কি নাম আল্লাহ কবুল করে, আমিন কোন। আমার মুখলেস 5টা কোরআন শরীফ দিবে, মারহাবা কোন। আর কেউ আছেন? আমি মুখলেসের জন্য দোয়া করি, আল্লাহ কোরআনের সাথে তোমার সম্পর্কটা আল্লাহ যেন কবুল করে, যেরকম আমিন। আর কেউ আসেননি 5টা কোরআন শরীফ দিবেন? মইরা গেলে দেখবেন এই মাদ্রাসা ছাত্ররা হাফেজরা পড়বো, আপনার কবরে কোরআনের খতমের সওয়াব যাইব, কোরআনের খতমের সওয়াব যাইব, মারহাবা। কিনা বাবা, কিনা আমার শফিক বাবা 2টা, মারহাবা কোন। অসুবিধা নেই বাবা, 2টা 5টা বলেন তো, কেউ পারবেন? যে হুজুর আমি 2টা দিলাম। এ বাবা যুবক, তুমি বলতে পারো তোমার বাবা নাই, তোমার মায়ের জন্য বাবার জন্য হুজুর আমি ইনশাআল্লাহ 5টা দিলাম। নাম বলতে না করছে একজনে 5টা দিবে, আল্লাহ নাম বলতে নিষেধ করছে, একজনে 5টা দিবে। মনে করেন মারহাবা। মহিলা প্যান্ডেল আছে নাকি? আমার মায়েদের প্যান্ডেল আছে মনে হয়। আমি আমার মায়েদের জন্য দোয়া করি। আমার মায়েরা আপনারা যদি পারেন দয়া করে যে হুজুর আমি 5টা কোরআন শরীফ দিলাম, আমার বাবা এই কাদের পীর সাহেবের এই মাদ্রাসা এই সুন্দর জনাব আমার ইউসুফ সাহেব যাচ্ছে, আমার মায়েরা আমার ইউসুফ ভাইয়ের কাছে আপনারা এই কোরআনের হাদিয়াগুলো দিবেন ইনশাআল্লাহ। যে হুজুর আমি 5টা দিলাম, আমি 10টা দিলাম এই গনিয়ারচর এই মাদ্রাসার জন্য, মহিলা মাদ্রাসা এতিমখানার উদ্যোগে, নূরে মদিনা হাফিজা মাদ্রাসা, নূরে মদিনা হাফিজা মাদ্রাসা এই সোনিয়া আক্তার আব্বা আম্মা নাই 10টা, মারহাবা। এই মাদ্রাসার জন্য নূরে মদিনা হাফিজা। আমার বাবা কেন সাহেব কি করবো? এই আমার বাবা কেন সাহেব দিবেন একটা, জোরে কর মারহাবা। এই শুনেন, বয়স্ক মহিলাদের জন্য কোরআন শিক্ষার একটা, আল্লাহু আকবার বলেন। যত বয়স্ক মহিলা আছেন আপনারা এই মাদ্রাসায় ভর্তি হয়ে যাবেন, কিন্তু আপনারা টাকার চিন্তা করেন না, কোরআন শরীফ হবে, পড়া হবে। অবশ্যই এখানে উনি চেষ্টা করতেছে এই কোরআনের বাগানটা যেন ধরে রাখে, মানুষ যেন কোরআন সহি শুদ্ধ করে পড়তে পারে। আর মাহে রমজান আসলে যেন 1 খতম 2 খতম কোরআন শরীফ প্রতি বছর পড়তে পারেন। আর এই কোরআন খতমের উসিলা যেন এই দেশের মা বাবার কবরটি যেন আল্লাহ জান্নাতের বাগান বানায়। আর কেউ পারবেন? বাবা 1টা 2টা 5টা পারবেন নি? আমার মা মহিলাদের কাছে আবদার রাখলাম, আপনারা যদি পারেন যে হুজুর আমি 10টা দিলাম 5টা দিলাম, নগদ পারেন অথবা বাকি অসুবিধা নাই পরে দিবেন, যে হুজুর আমি 10টা দিলাম আমি 5টা দিলাম, কি নাম? এই আমার বাবা খোকন সাহেব 2টা, মারহাবা। বাবা 2টা করে কর না বাবা, যে হুজুর আমি 2টা দিলাম, 2টা একটা অসুবিধা নাই বলেন। আল্লাহ আজকে মাহফিল আপনি কবুল করেন। যদি কেউ পারেন, আমি আমার ইউসুফ সাহেবকে পাঠাইছি, মাশাআল্লাহ খবর এসে গেছে অনেকে দিবে, আল্লাহ সকলকে আপনি কবুল করেন, সকলে আমিন। আমি এখন দোয়ার দিকে যাচ্ছি। একবার সূরা ফাতিহা শরীফ 3বার কুল আল্লাহ, 1 খতম কোরআনের সওয়াব এই দেশের মুর্দাবাসী কবরবাসী যেন পায়। পড়েন সবাই বিসমিল্লাহ আলামিন রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। মাশাআল্লাহ কুদ্দুস সাহেবের বিবি সাহেব 5টা, আল্লাহ কবুল করেন মাশাআল্লাহ। এই তো বাবা কোন এই তো অনেকটু হয়ে গেছে গা। হ্যাঁ, এই দরবারের জন্য আপনারা এইভাবে চাল ডাল কোরআন শরীফ দিয়ে যে যেমন পারেন, হ্যাঁ 60টা, মারহাবা। আমার বাজানো চাইতেছে 100টা যদি আল্লাহ কবুল করে দিত, মারহাবা কর। আসেন আর 10টা দিবেন একজনের, যে হুজুর আমি 10টা দিলাম এই মাদ্রাসার জন্য, হুজুর এই কোরআন পড়ব,
আমার বাবা খলিল সাহেব একটা দিচ্ছে, মারহাবা কোন পারবেন? যে হুজুর ইনশাল্লাহ আমি এই 10টা কোরআন শরীফ দেবো, 10টা, এই 40টার অভাবটা যেন পূরণ করে কোনো মা যদি পারেন নিয়ত করে আমার বাবার কাছে বলবেন, আমি আপনার কাছে আবদার রাখলাম, দেখবেন হয়ে গেছে ইনশাল্লাহ 100। হ্যাঁ হ্যাঁ জি ঠিক আছে, অনেক দিবে, এটি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। এখন মুনাজাত, আখিরি মুনাজাত, যারা যে যেখানে আছেন মুনাজাতের পরে তাবারুক আছে, বিশেষ করে ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করি। দেশের বাইরে বিদেশে আছে মাহফিলের জন্য দরবারে সবার কাছে দোয়া চাচ্ছে বিদেশিরা, আল্লাহ বিদেশিরা জন্য প্রাণ ভরে দোয়া করবো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। অনেকের মা নাই, অনেকের বাপ নাই। মা কেমন জিনিস, বাবা কেমন জিনিস এখন হারে হারে টের পাই। 1 মাস হয়, 2 মাস হয়, 5 মাস হয়, 1 বছর হয়, আব্বা মারা গেছে, আম্মা মারা গেছে। রাত্রে ঘুমাইলে ঘুমের ভিতরে যেন মা আমারে ডাকতেছে, বাবা যেন আমারে ডাকতেছে। ঘুমের থেকে উঠটা দেখি আব্বা দোয়ার দেখা যায় না, মারে দোয়ার দেখা যায়। এমন মা হারা আব্বা হারাইতি। আজকের মাহফিলে আমার সঙ্গে যারা হাত বিছাইছে, কত বৃষ্টির পানি, বন্যার পানি, খালের পানি, নদীর পানি, কত পানি মা বাবার কবর দিয়ে গেল হারাইলাও। দুনিয়ার পানি দিয়ে কবর আগুন নিবে না, ঠান্ডা হয় না। মদিনার নবী কয়, মা কইয়া 1 কুড়া চোখের পানি, বাবা কইয়া 1 কুড়া চোখের পানি ছাইরা দাও, তোমার এই চোখের পানি গাল বয়া বয়া পড়ব। আল্লাহর হাবিব কয়, এই চোখের পানি দিয়া মা বাবার কবর আগুন আল্লাহ নিভাইয়া দিব। একটু বলেন না আল্লাহ আল্লাহ। আমি কারে ডাকিবা মাগো মা বলিয়া, মায়ে যে আমার চলে গেল জনমের লাগ। আমি কারে ডাকিব, আমি কারে ডাকিবা বাবু বাপ বলিয়া, বাপ যে আমার চলে গেল জনমের লাগ। আমি কারে ডাকিব। এই গভীর রাত্রির রহমতের সময় যারা যারা দোয়ার জন্য হাত বিছাইছে, আল্লাহ এই দরবারে একটা হাত কাউকে খালি হাতে বিরাইও না, একটা হাত জাহান্নামের আগুন দিয়া জ্বালাইও। এই দরবারকে যারা ভালোবাসে, আমার নবীর পক্ষে যারা আছে, আল্লাহ সবার একবার মদিনা যাওয়ার মতন ধনী বানাইয়া দাও। মদিনা যদি যাইতে না পারি, ঘুমের ঘরে 1 নজর মদিনার নবীর দেখাইয়া দিও আল্লাহ। আমার বাবা ইউসুফ সাহেব, আমার বাবা কেনু সাহেব, এই মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, এই দেশবাসী, এলাকাবাসী, মুরব্বীরা, আমার মা বাপটি হাত বিদে দো আল্লাহ। দয়া করে একটা হাতও তুমি খালি বিরাইও। কত বিদেশিরা পড়ালাস হইয়া বাংলাদেশে ফিরে, কত বিদেশি মা পুত্র সুলাগের আগুন লইয়া এখনো কান্দে নীরবে নীরবে বইয়া বইয়া। আল্লাহ কারো কলিজার মধ্যে পুত্র সুলাগের আগুন দিও, কোন মা বাবার কলিজার মধ্যে পুত্র সুলাগের আগুন দিও না, না আল্লাহ। প্রত্যেকটা আল্লাহ বিদেশি ভাইদেরকে তোমার হাতে আমানত করে দিলাম, তুমি তাদের জানমাল ইজ্জতের জামিন হইয়া যাও। সুস্থ শরীরে কামাই রুজি করে মা বাবার হজ করাইয়া, লক্ষ কোটি টাকার মালিক বানাইয়া মার সন্তান মার বুকে ফিরাইয়া দিও আল্লাহ। এই দরবারকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনি কবুল করে নেন আল্লাহ। এই দরবারকে যারা ভালোবাসবে, এই দরবারে যারা সহযোগিতা করবে, আল্লাহ তুমিও তাদেরকে কবুল করে নিও আল্লাহ, তুমিও তাদের মায়া করে নিও আল্লাহ। এই দেশবাসী, এলাকাবাসী, গড়িয়ার চোরের প্রত্যেকটা মা মহিলাদেরকে আল্লাহ তোমার হাতে আমানত করে দিলাম। তারা 2 বেলা 3 বেলা আগুনের কাছে বইয়া বইয়া আমরা রান্না বান্না করে পাক করে খাওয়ায়। দুনিয়ার আগুনের কাছে বইয়া 3 বেলা 2 বেলা এই ডিউটি স্যার কি কোন পুরুষে নিবে না। এ যুবক, 2
বেলা 3 বেলা সৈত মাইয়া মাঘ মাইয়া আল্লাহ সর্বক্ষণ মা তোমারে আগুনের কাছে বইয়া বইয়া পাক কইরা খাওয়াইছে। আজকে মা কই গেল, বাবা গেল কই? ওই মায়ের জন্য বাবার জন্য মাঝে মাঝে কবরের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া মাঝে মাঝে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। আল্লাহ 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 আমার নবীজিরে না দেখাইয়া কবরে টাকার গরিব হইতে পারি, আমদার মনটা গরিব না। সবার একবার দেখাইয়া দাও সোনার মোদি, দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, জীবনে আর ভুলবি না। প্রেম শিখাইয়া নবী কোথায় লুকাই, কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব তোমার কাছে নবী, একবার আইসা বল না নবী প্রেম শিখায়া কোথায় লুকাই। আও আও মায়ার নবী গানবী প্রেম শিখায়া কোথায় লুকাই। আল্লাহ আল্লাহ একটা মানুষকে তুমি ক্যান্সার দিয়ে মাইরো না, হার্টের ব্যথা দিয়ে মাইরো না, কিডনি নষ্ট করে মাইরো না, গাড়ির তলে অ্যাক্সিডেন্ট করে মাইরো না। মরণ দিলে নামাজের শেষ অবস্থায় কবুল করে নিও, মরণ দিলে জুম্মার দিন অথবা জুম্মার রাত্রে নসিব করে দিও আল্লাহ। মরণ দিলে মাহে রমজানে নসিব কইরো, মরণ দিলে মদিনার নবীর দিনের দেখাইয়া দিও, কানের মধ্যে কোরআন তেলাওয়াত শোনাইয়া দিও, জবানে জিকির জারি করে দিও আল্লাহ। আল্লাহ বহু যুবকেরা হাত দিয়েছে, তারা বাইজিদের মতো ওলি বানায় দাও। অসংখ্য মা মহিলার হাত দিয়েছে, আল্লাহ তাদের মনের আগুনটা নিভাইয়া দাও আল্লাহ। আমার ভাই মাওলানা আব্দুল কাদের পীর সাহেবের হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ। ওনার মাদ্রাসা ওনার দরবারটা কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ। আল্লাহ আমার ভাই ইউসুফ শাহ, এই মাহফিলে বড় বড় নেতারা আল্লাহ, দানবীররা, বহু সম্মানী মানুষগুলা এই মাহফিলে হাজির হয়েছে আল্লাহ। দয়া করে সকলের মনের দরখাস্ত কবুল করবেন আল্লাহ। আল্লাহ এই দরবারটারে যারা ভালোবাসবে তারা ঘুমের ঘরে মদিনার নবীর এক নজর দেখাইয়া দিও আল্লাহ। তাদের ঘরে ঘরে শান্তি আর রহমত দান করে দিও আল্লাহ। এই দেশের কবর আযাব চিরতরে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ তাবারের মধ্যে বরকত বাড়ায় দিয়েন, যারা খাবে সন্তুষ্ট হওয়ার তৌফিক দিন আল্লাহ। জনাব মোহাম্মদ এরশাদ মাস্টার সাহেবের জন্য দোয়া আল্লাহ। আল্লাহ জনাব আয় আল্লাহ ডাক্তার শহীদুল্লাহ সাহেব, আল্লাহ উনি আমার প্রিয় মানুষ আল্লাহ। অনেক মানুষ মাহফিলে ওনার পাওয়া যায়, আসাদুজ্জামান আসাদ ভাই, মনির ইসলাম ছোটন ভাই, শাহিন মোল্লা, ফাহাদ মোল্লা, বাবু সাহেব, আব্দুল্লাহ লতিফ ভুইয়া, আল্লাহ আরো অনেক আছে আমি নাম জানি না, নাম পড়লাম না। সবার জন্য তোমার কাছে দরখাস্ত রাখলাম, সবার জন্য তোমার কাছে দোয়ার ফরিয়াদ জানাইলাম। আজকের দোয়া কারো জন্য তুমি বিফলে দিও না, খালি ফিরাইও না। প্রত্যেকের চেহারা জান্নাতি চেহারা মানে দাও আল্লাহ। প্রত্যেকের মনের দরখাস্ত দোয়া কবুল করো আল্লাহ। যাদের ছেলে নেই ছেলে দিয়ে দাও আল্লাহ, যাদের টাকা নেই টাকার ব্যবস্থা করে দাও, যাদের চাকরি নেই চাকরির ব্যবস্থা করে দাও, যাদের ভিসা আইয়ে না আল্লাহ বিশাল লাইন ব্যবস্থা করে দাও, যারা লেখাপড়া করে মাথার বেইনটা খুলে দাও, যারা নবীর পক্ষে আছে ওলিয়া উলিয়াদের পক্ষে আছে আল্লাহ। ওহাবি বানাইও না, খারিজি বানাইও না, নবীর দুশমন বানাইও না। ওহাবির দলে নিও না, খারিজির দলে নিও না, নবীর দুশমনের দলে আমরারে নিও না। নবীর দলে রাখো, ওলিয়া উলিয়াদের দলে রাখো, মা বাবার খেদমত করে তৌফিক দিও, মিলাদ কিয়ামের পক্ষে থাকার তৌফিক দান করে দিও আল্লাহ। মরণের সময় সকলের জবানে দিলে পড়ায়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু